বলেন, আমি পৃথিবীর জমিনের মধ্যে নারীদেরকে প্যাকেট স্বরূপ প্রেরণ করেছি, প্যাকেটের মতো তৈরি করেছি। এই প্যাকেটের কলা যেমনিভাবে মানুষ ছিলে ফেললে যদি বাকলাটা তুলে ফেলে রাস্তার মধ্যে যদি বিক্রি করে, কেউ কিনবেন না। আপনারা বলবেন এটার মধ্যে মাছি পড়েছে, মশা পড়েছে, এটার মধ্যে মানুষের নজর লেগেছে, এই জন্য আপনারা কিনবেন না। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে প্যাকেট বানিয়ে পাঠিয়েছে। প্যাকেটের মধ্যে থাকবে, পর্দা সহকারে থাকবে। এই পর্দা সহকারে পর্দার লঙ্ঘন যদি করে একটা মহিলার উপরে অনেক মানুষের নজর পড়লে যেমনিভাবে কলাটা আপনারা খানলা, আর একটা মহিলা যদি অবাধভাবে মেলামেশা করে, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে, এর গর্ভের মধ্যে কোনোদিন নেককার সন্তানের আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নেককার সন্তানের যদি আশা করতে চান, নেককার সন্তান যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনি যদি পেতে চান, আপনার বিবিটাকে সবচাইতে প্রিয় রাখতে হবে, বিবিটাকে সবচাইতে পর্দা সহকারে চালানো লাগবে। এই বিবিটাকে যদি আপনি যদি পর্দা সহকারে রাখেন, বিবিটাকে যদি আপনি যদি পর্দা সহকারে রাখেন, বিবিটাকে যদি আপনার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবির গর্ভের মধ্যে এমন সন্তান দিবে, জামানার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানের মতো ওলি আল্লাহ বানায়া দিতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন, পারে কি পারে না? এই যুদ্ধর মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দার এই পৃথিবীর মধ্যে যারা মা বোন রয়েছে, এই মা বোনদেরকে আল্লাহ পর্দাটা ফরজ করে দিয়েছেন। ও আমার ইসাপুরের মা বোনেরা, শাহরাস্তি হাজীগঞ্জের মা বোনেরা, কোনোদিন পর্দার খেলাপ করেন না। আমার নবী জানায় দেয়, কোনো মানুষের চেহারা মোবারক যদি অন্য পুরুষ দেখে, চুলগুলা যদি দেখে, এই চুলগুলা কাল কিয়ামতের দিন একটা চুল 99টা সাপ হয়ে তাকে দংশন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও আমার ইসাপুরার সুন্নি জনতা, আল্লাহর নবী সরকারে দু আলম জানা দেয়, এই ফরজ বিধানটা যারা লঙ্ঘন করবে, যারা সুন্নাত বিধানগুলা যারা ছেড়ে দেবে, এরা কোনোদিন আমি নবীর উম্মত হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর যদি কাটি উম্মত হতে হয়, নবীর যদি আশেক যদি আপনি হন, নবীকে যদি সত্যিকারে মহাব্বত করে থাকেন, নবীকে যদি ভালোবেসে থাকেন, নবী যে হুকুম আহকামগুলা নবী যেইগুলা বলে গিয়েছে, ওই সবগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে নাই? আরো জবান খুলে বলেন, দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী সরকার দু আলম জানায় দেয়, ও পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন আল্লাহর নবী সরকারে দু আলমকে সবচাইতে ইজ্জতওয়ালা, আজমতওয়ালা, সবচাইতে সম্মানের দিক থেকে আমার নবীর মতো এত সম্মানওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ আছেন? আরো জবান খুলে বলেন, আছি। আমার নবীর সম্মানের কারণে আমরা সম্মানিত। কথা বলেন ঠিক না বেঠিক? আর জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমার নবীর মতো এত আলা, আমার নবীর মতো এত সম্মানওয়ালা পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন ইমাম হুসাইন আমার নবীর দরবারের মধ্যে আসলেন। আল্লাহু আকবার বলেন। হুসাইন দুষ্টামির চলে একদিন নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো দেখি, আপনি বেশি দামি না আমি ইমাম হুসাইন সবচাইতে বেশি দামি? জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন। ইমাম হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, বলেন তো আপনি বেশি দামি না আমি ইমাম হুসাইন বেশি দামি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, হুসাইন, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমার জন্য আল্লাহ তামাম সৃষ্টি জগৎ বানিয়েছে, তো আল্লাহ তো আমাকে সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে আমাকে আল্লাহ সবচেয়ে আলা বানিয়েছেন, তো আমিও তো বেশি দামি। সুবহানাল্লাহ বলেন না? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কথা বলেন ঠিক কি না? সাদা কাপন পরবে দেখো, রবে না আর আপন কে গো। সাদা কাপন পরবে দেখো, রবে না আর আপন কে গো।
বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার তোরি বাদায় আছে কোন শিখিয়া গাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। আমার তোরি বাদায় আছে কোন শিখিয়া গাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কখন জানি আসে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা আল্লাহ 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 লা ইলাহা, জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা। আপনাকে দেখিলে নবী গো দোজখ হয়ে গারাম। ঠিক না ভাই? ঠিক। নবীকে দেখলে দুজক হারাম হয় কিনা? আর জবান খুলে বলেন। পৃথিবীর মধ্যে, ইতিহাসের মধ্যে, কোনো কিতাবের মধ্যে, কোনো গাইডের মধ্যে, কোনো হাদিস শরীফের মধ্যে কি পেয়েছেন দুনিয়ার কোনো মানুষকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়? আছে? নাই। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নুরানি চেহারার অধিকারী করে পাঠিয়েছেন, আমার নবীর নুরানি চেহারা মোবারক পৃথিবীর জমিনের কোনো বান্দা যদি একবার দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর জোরে বলেন। আমার নবীর নুরানি চেহারা মোবারক যদি কেউ যদি স্বপ্নে যুগও যদি দেখে, আল্লাহু আকবার বলেন, স্বপ্নে যুগে যদি দেখে, নবী তো এখন শরীয়তের দৃষ্টিতে আমার নবী কি আমাদের কাছে আছে? নাই। কিন্তু হাকিকতের দৃষ্টিতে এখনো পর্যন্ত আমার নবী আমাদেরকে দেখতেছেন। কথা বলেন ঠিক কি না? আমার নবীকে কেউ যদি স্বপ্নে যুগও যদি দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। সেই নবীর পক্ষে দুরূদ সালাম পড়তে চাই কি চাই না? আপনাকে দেখিলে নবী গো দোজখ হয়ে গারাম, স্বপনেতে দিবেন দেখা, স্বপনে দিবেন দেখা, হাবিবি দো জাগান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। ও আল্লাহ 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 লা ইলাহা। দুই নয়নে দেখলে একবার দোজখ হয়ে গারাম, দুই নয়নে
দেখলে একবার দুজক হয়ে গারাম, মরণ কালে দেখা দিয়া, মরণ কালে দেখা ইয়া বাঁচায়েন ঈমান নবীজি আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। বাজন কত দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন কত না আমরা কেমনে যাব জানি না। আগে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল রনসিব করো মদিনা, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আমরা কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না, বলেন কোন পথে হব, আমরা মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে দিয়ে মধুর সুরে বলেন ইয়া ওলি আল্লাহ। এই যুদ্ধর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই যুদ্ধর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, পৃথিবীর মানুষেরা রে, আমি রব্বুল আলামিনকে যদি আমার কোন বান্দা যদি একবার ডাক দেয়, কয়বার? আর জবান খুলে বলেন কয়বার? আল্লাহ জানায় দেয়, ও আমার বান্দারা, আমার বান্দা যদি আমাকে একবার ডাক দেয়, আমি রব্বুল আলামিন বান্দার ডাকের জবাবটা শোনার পর আমার বান্দাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার পর্যন্ত ডাক দিয়ে থাকি। 70 বার পর্যন্ত আমার বান্দাকে আমি আল্লাহ ডাক দিয়ে থাকি, কারণ আমি রব্বুল আলামিন এই বান্দাকে অনেক মায়া করে, অনেক মহাব্বত করি। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ 100 ভাগ মায়া তৈরি করলেন, 99 ভাগ মায়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন। এবার আপনাদের কাছে জানতে চাই, ইসাপুরার সুন্নি জনতা, শাহরাস্তির সুন্নি জনতা, হাজীগঞ্জের সুন্নি জনতা, আমাকে বলেন আল্লাহর চাইতে বেশি মায়া ওলা পৃথিবীর মধ্যে আর কেউ আসেনি? আর জবান খুলে বলেন আসেনি? যেই আল্লাহর পাক রব্বুল আলামিনের মতো দয়াবান, মায়াবান, মোহাব্বত করেনেওয়ালা মানুষ পৃথিবীর জমিনের মধ্যে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 ভাগ মায়া পৃথিবীর জমিনের মধ্যে দিলাম, 99 ভাগ আমি রবের কাছে রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই 99 ভাগ মায়ার বেশি দাম না আমাদের 1 ভাগ মায়ার বেশি দাম?
99 ভাগ মায়ের বেশি দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে জানায়া দেয়, এই বান্দা যদি আমি রব্বুল আলামিনকে ডাকে, আমি রব্বুল আলামিনও আমার বান্দাকে ডাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেয়, আমার বান্দা যত বেশি আমাকে ডাকবে, ডাকার কারণে তার কলবের ময়লাগুলো আমি রব পরিষ্কার করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কলবের ময়লা পরিষ্কার করতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন, কলবের ময়লা পরিষ্কার করতে চাই কি চাই না? গুনার কারণে আমাদের কলবের মধ্যে মরিচিকা পড়ে যায়, জংকার পড়ে যায়, দাগ পড়ে যায়। কথা বলেন ঠিক কি না? গুনাহ আমাদের কম বেশি আছে না নাই? সুফি সাহেব একবার জীবনে গুনাহ করে নাই, এরকম মানুষ আছেন? আমি বলেন, আল্লাহর নবী সরকারে দু আলম ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে ছোট বড় যারাই হোক না কেন, কোনো না কোনো গুনাহ আছে। আমার নবীর কোনো গুনাহ নাই, এই জন্য আমাদেরও গুনাহ রয়েছে। ছোট বড় সগীরা কবিরা গুনাহ থাকতেই পারে মানুষের। এই জন্য আমার নবী জানায় দেয়, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলবি যিকরুল্লাহ। এই বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে সব কিছু পরিষ্কার করার যন্ত্র রয়েছে, পদ্ধতি রয়েছে, সিস্টেম রয়েছে, কিন্তু বান্দারে, কোনো বান্দা যদি গুনাহ করে, পাপ কাজ করে, নোংরা কাজ করে, এই নোংরা কাজ করার পর, পাপ কাজ করার পর এই তার কলবের ময়লাগুলা কিভাবে পরিষ্কার করবে, তার কলবের জংকারগুলা কিভাবে পরিষ্কার করবে? আমার নবী জানায় দেয়, আমার উম্মত যদি জিকির করতে পারে, এসমে জাতের জিকির করতে পারে, এই জিকিরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের ময়লাগুলা পরিষ্কার করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর জিকির করালে বান্দার কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। বলে নিসাপুরার সুন্নি জনতা, ওই আল্লাহকে কিছুক্ষণ ডাকার দরকার আছে না নাই? এই পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই, পোলাপান্ডির খবর দেন জিকির করার লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা দরকার আছে না নাই? আসেন আমরা কিছুক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের এসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ডাকার মতো ডাকলে বান্দা, ডাকার মতো ডাকলে বান্দা গুনা দেব তোর মাপ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ডাকার মতো ডাকলে বান্দা, ডাকার মতো ডাকলে বান্দা গুনা দেব তোর মাপ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মহরওয়ান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মহরওয়ান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না এক যৌবন। পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মহরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 দয়ালের প্রেমে কান্দার কান্দা সোনার জীবন সাগা আই আমার মুর্শিদের প্রেমে কান্দার কান্দা সোনার জীবন সাগা সকলের সকল আছে রে মুর্শিদ আমার কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সকলের সকল আছে রে মাশাআল্লাহ আল্লাহ সকলের সকল আছে রে মুর্শিদ আমার কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও আমার মুর্শিদ জান তোর না দেখিলে বাঁচে না রে বরাগান মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ ও আমার মুর্শিদ জান তোর না দেখিলে বাঁচে না রে বরাগান মারহাবা আল্লাহ আল্লাহ কিয়া গুন জালাইলার মুর্শিদ কিয়া গুন জালাইলার মুর্শিদ গায়রা নীলা কুলো মান তোর না দেখিলে বাঁচে না রে বরাগান ও আমার মুর্শিদ জান তোর না দেখিলে বাঁচে না রে বরাগান মাশাআল্লাহ আল্লাহ 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 জিয়া গুন মোর অন্তরে জলে রে মুর্শিদ অন্তরে জলে জিয়া গুন কি ঠান্ডা হইবে দিদার মা পেলে মাশাআল্লাহ জবান জবান আল্লাহ জিয়া গুন মোর অন্তরে জলে রে মুর্শিদ অন্তরে জলে সেই আগুন কি ঠান্ডা হইবে দিদার না পেলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোর চরণে জায়গার পাইলে তোর চরণে জায়গার পাইলে হয়তো জালার অবসান তোর না দেখিলে বাঁচে না রে বরাগান ও আমার মুর্শিদ জান তোর না দেখিলে বাঁচে না রে বরাগান মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কয়লা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কয়লা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কেরো ইয়াসে বালা আই গো কেরো ইয়াসে বালা মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা মদিনের অন্তর পইরা কয়লায় আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 মুর্শিদ রে কই পাবো সখী গো মাশাআল্লাহ আল্লাহ সখী আমার
আরে বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে রে বোঝা আগাইলে বোঝে না আমার মুর্শিদ বিনে পাগল মনে রে বোঝা আগাইলে বোঝে না মাশাআল্লাহ আল্লাহ 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 সাথে সাথে এক সিফাতে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সাথে সাথে এক সিফাতে গো শক্তি লাগা আম শুনলো আল্লাহ আমার পান পাখিও রে যেতে চায় আর দো ওর জমানে না আমার পান পাখিও রে যেতে চায় আর দো ওর জমানে না মাশাআল্লাহ আল্লাহ 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 কিয়া গুন যা লাইলো মুর্শিদ জবান খুলে আল্লাহ আল্লাহ ইয়া গুন যা লাইলো মুর্শিদ গো আগুনে বাগা আইলেনি বেনাগা আগ জল ডালিলে দ্বিগুণ জলে ও পাগা আগাই কি বলো না আরে জল ডালিলে দ্বিগুণ জলে ও পাগা আগাই কি বলো না মাশাআল্লাহ আল্লাহ জবান করে আল্লাহ মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার আরে বলো না আমার মুর্শিদ বিনে পাগল মন রে বোঝা আইলে বোঝে না আমার মুর্শিদ বিনে পাগল মন রে বোঝা আইলে বোঝে না মাশাআল্লাহ আল্লাহ 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 হাজি গঞ্জে আইসা মুর্শিদ কি বাব দহরাইলা হাজি গঞ্জে আইসা মুর্শিদ কি বাব দহরাইলা অন্ধকারে আইসা আবেদশা আলো জালাইলা আলো জালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 হাজি গঞ্জে আইসা মুর্শিদ কি বাব দহরাইলা অন্ধকারে আইসা আবেদশা আলো জালাইলা মাশাআল্লাহ আল্লাহ অন্ধকারে আইসা আবেদশা আলো জালাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আবেদশা আল্লাহ আরলি বেলায়েতের অতি ইপতি প্রেম সেলমারিয়া মুর্শিদ কোথায় লৌকাইলা মাশাআল্লাহ প্রেম সেলমারিয়া আবেদশা কোথায় লৌকাইলা অন্ধকারে আইসা আবেদশা আলো জালাইলা মাশাআল্লাহ আল্লাহ অন্ধকারে আইসা মুর্শিদ আলো জালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মাওলানা দোনয়নে রাসূল পাক
দেখিলে কেমন গত। রাসূলকে দেখতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন গত। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে সুরে বলেন না ইয়া ওলি আল্লাহ। এই যুদ্ধের মুসলমান, আমি শুরুতে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার তাফসীরটা করে আমি সরাসরি আলোচনায় ঢুকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মদিনাওয়ালার দয়ার নজর করম নিয়ে যেন কিছু কথা যেন আমলের নিয়তে আমি নিজেও করতে পারি, আমলের নিয়তেও আপনারা শ্রবণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুক, আমিন বলেন। এই যুদ্ধের মুসলমান, আজকে ইসাপুরা হাই স্কুল মাঠ উচ্চ বিদ্যালয়ের মধ্যে আপনারা অনেক কনকনে শীতের মধ্যে বসে আছেন। আপনাদের কত সুন্দর খাট পালং রেখে আজকে এই মাটির বিছানার মধ্যে বসে আছেন। বলেন টাকার জন্য, পয়সার জন্য, ডলার দিবে আপনাদেরকে। আপনারা এই কঠিন শীতের মধ্যে এই মাটির বিছানার মধ্যে বসে আছেন টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, তাবারকের জন্য নয়, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক না বেটি? বান্দাকে যদি জিজ্ঞেস করা হয়, আরে বান্দা, ঘরের মধ্যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার খাটটা রেখে কি জন্য মাটির বিছানার মধ্যে বসে রইনি? ঘরের মধ্যে তো সুন্দর এসি থাকার পরও কি জন্য এই জায়গার করায়া আমাকে বেগুনাহ মাসুম বানায়া দেয়? কথা বলেন ঠিক না বেটি? এই যুদ্ধের মুসলমান, এই জন্য এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যারা এসেছেন, আমার মনটা বলে রে, আমার মনে হয় যারা এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আছেন তাদের জীবনের গুনাহগুলো আমার রব ক্ষমা করে দিতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, কি করে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, তওবা করার কারণে আমি রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয়ই যারা আমি রবের কাছে তওবা করবে, আমি রবের কাছে যারা অনুশোচনা করবে, সরি বলবে, আমি রব এমন রব যে রবের কাছে পৃথিবীর জমিনের মধ্যে মানুষের সাথে অন্যায় অপরাধ করলে মানুষ ক্ষমা করে দেয় না, কিন্তু আমার মালিক এমন মালিক রে, যে মালিক বান্দা হাজার গুনাহ করার পরও, অন্যায় করার পরও, অপরাধ করার পরে একটা বার যদি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়ে বলে, ও রব্বুল আলামিন, জীবনের গুনাহগুলো ছেড়ে দিলাম, পাপ কাজগুলো ছেড়ে দিলাম, নোংরা কাজ ছেড়ে দিলাম, আজকে থেকে নামাজ আদায় করব, তুমি রবকে সেজদা দিব, তুমি রবের কথা মতো শুনবো। আমার আল্লাহ জানায় দেয়, আমার বান্দা যদি তওবা করে যদি আমি রবের পথে চলে আসে, আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখে দিয়েছে। জোরে বলেন সুবহান। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন। আমগো মিলন ভাইরে দেখছেন নিও, হাজি বাড়ির আমার বড় ভাই, দেহি না জেহেরে কই ও দোয়ানো না, আইবো আস্তে আস্তে, একটু চাটা খাই লারা সারা দিয়ে আইবো আমাদের। যাক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার বড় ভাই তো মাঝে মাঝে এর কথা মনে পড়ে, আমার লাগে শুধু সারাদিনে দোয়া করে। তুমি জেনে যাও, 1000 টাকা দিলে
কি হইব? সবার আগে কিন্তু দোয়া আমি পাবো। সুবহানাল্লাহ বলেন না? কথা কিন্তু বান্দা ঠিকই বলছে, কথা বলেন ঠিকই না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা রে, আমি রব্বুল আলামিন আমার বান্দাটাকে এমন মায়া করে মহাব্বত করি, বলেন আল্লাহর চাইতে বেশি মহাব্বত করে নেওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ আসেনি? নাই নাই। যদিও করে টাকার জন্য, পয়সার জন্য, সোনু লিপস্টিক কিনা দিবেন এই জন্য, কথা বলেন ঠিক না বেটি? দেখবেন বউরে 2 মাস সারে দিয়েন না, লিপস্টিক একটা কিনা দিয়েন না, দেখবেন 2 মাস পরে 3 মাস পরে আপনার সাথে ভালোবাসা তেমনটা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ জানায় দেয়, পৃথিবীর মানুষেরা রে, আমি বান্দাকে এমন মহাব্বত করি, এমন ভালোবাসি, আমি আল্লাহকে শুনো লিপস্টিক দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, ধন সম্পদ দেওয়া লাগবে না, পৃথিবীর জমিনের কোনো কিছু তোদের কাছে চাই না। একটা জিনিস চাই, সেটা হলো আমি রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা। জোরে বলেন সুবহান। এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ইবাদত একমাত্র আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়া। এর চাইতে বড় ইবাদত, এর চাইতে বড় আমল পৃথিবীর জমিনের মধ্যে আর একটু নাই, একটু নাই, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহকে সেজদা দেওয়ার মতো এত বড় ইবাদত পৃথিবীতে আর কোনটা আছে? পীর সাহেবরা যদি টাকা দেন, এটা বড় ইবাদত হইব? আমারও যদি টাকা দেন, এটা কি বড় ইবাদত হবে? কিন্তু আল্লাহ জানায় দেয়, বান্দারে, পৃথিবীর জমিনের মধ্যে তুমি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইতে পারো, তোমার সওয়াব হবে, কিন্তু আমি রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে যদি সেজদা দাও, তার চাইতে 1000 কোটি গুণ আমি রব খুশি হয়ে যাই। এই যে তোর মুসলমান, এই জন্য আমি আমার সাবজেক্টের দিকে ঢুকে যাব। যেহেতু আমার গ্রাম, আমার এলাকা, আমার মহল্লা, এই জন্য আপনাদেরকে নসিহতমূলক কয়েকটা কথা বললাম। বাবারা, বন্ধুরা, ভাইরা, আমার যুবক বন্ধুরা, কখনো নামাজ ছাড়া যাবে, কখনো নামাজ ছাড়া যাবে না, পরের হক নষ্ট করা যাবে না। অনেকে দেখবেন নামাজও পড়ে আবার পরের হক নষ্ট করে, আছে না নাই? আরো জবান খুলে বলেন, আছে না নাই? নামাজ পড়ে পরের জায়গার মধ্যে বিল্ডিং করে ফেলে, এরকম লোক আছে না নাই? এরে বান্দারে, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি 3টা জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে ক্ষমা করে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি তো বললেন আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গাব্বার, আল্লাহ পৃথিবীর জমিনের সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু আমার মায়ের নবী জানায় দেয়, ও আমার সাহাবীরা, আল্লাহ 3টা জিনিস, 3টা গুনাহের কাজ আল্লাহ ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ, কোন 3টা জিনিসের কাজ আল্লাহ জীবনে ক্ষমা করে না? আমার নবী জানায় দেন, উম্মত, 1 নাম্বার হলো, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিকের গুনাহটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন ক্ষমা করে না, কথা বলেন ঠিক না বেটি? এমন যদি আপনারা বলেন, একটা মানুষ স্কুল মাঠের মধ্যে থাপ কইরা নামলো, একবারে জিনের মতো দেখতে, একবারে পিসাবের মতো দেয়া যায়, আপনি যদি আরে যে বলেন এটাই মনো আল্লাহ, ঈমান থাকবে? আরো জবান খুলে বলেন, থাকবে? এই জন্য আমার নবী বলেন, আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে উপাস্য আর কেউ নাই। কিন্তু বান্দারে, আমি হলাম তোর মালিক, আমি তোর রব, আমি তোর রিজিক দাতা, তোর পালন কর্তা, আমি রব্বুল আলামিন তোকে পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে মর্যাদাওয়ালা, সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা, মর্তবাওয়ালা করে পৃথিবীর জমিনের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে 1 নম্বরে তোর নাম রেখেছি, আল্লাহু আকবার বলেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা যাদেরকে দিয়েছেন, তারাই হলো পৃথিবীর মধ্যে আদম সন্তান, কথা বলেন ঠিক না ভাই ঠিক? ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ নে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি বান্দ। নবীর শানে নাতে রাসূল বললে গুনাহ হবে?
পাপ হবে? পুলিশে হ্যান্ডকাপ লাগায় ধরে লয়ে যাইব? তাহলে বলেন না, আরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, বলেন বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরে বান্দরে মদিনার। আল্লাহ বানাইলেন আসমান আর জমিন, আর বানাইলেন রাতের আর দিন, আল্লাহ বানাইলেন আসমান আর জমিন, আর বানাইলেন রাতের আর দিন, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জগতের মুসলমান, আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, সমুদ্র বানাইলেন, কত কিছু না আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ সব কিছু সৃষ্টি করার পর সবার সাথে প্রেম করছে, কিন্তু দেখে মিলে না। অবশেষে মানুষ বানাইলো, দেখা যায় ব্যাটে বলে মিলে গিয়েছে। আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে প্রেম করেছে, বান্দার সাথে মহাব্বতের কানেকশন লাগিয়ে দিয়েছে। এই বান্দা কি করে? পরের জমির আইল কাইটটা নিজের গুণাটা বাড়ি করে। আসেনি নাই? নিজের লাইলটা ঠিক না রাইকা প্রত্যেক দিন যায় লাইল কাট, আসে না নাই? দেখা যায় দোকানের মধ্যে খায়, খাওয়ানোর পরে দেখা যায় যদি দোয়ানওয়ালা খোঁজে, ভাই বিলটা দিবিনি, এলাকার থেকে কি ফলাইয়া যাইতে গিয়েছেন। দোকানদারের বিল চায়, প্রত্যেকদিন হ্যাঁ দোয়ানে খায়, যদি কেউ ভাই বিলটা দিয়ে যান, বিল চাষ আমরা কি এলাকাতে বলাই যেতে গিয়ে আসি, এই এলাকা স্থানীয়, আমরা থাকবো, আস্তে আস্তে দিব। কথা বলেন ঠিক কি না? আসলে মাইরা দেওয়ানোর দাম দেয় না, মাইরা দেওয়ানোর দাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন পৃথিবীর মানুষেরা রে, আমি রব্বুল আলামিন শিরকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করি না। আমি রব্বুল আলামিন শিরকের গুনাহ কোনোদিন মাফ করি না। যারা আমি আল্লাহর সাথে শিরক করবে, আমি আল্লাহর সাথে কারো সাথে শরীক করবে, এদের গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করি না। আরেকটা গুনাহ মাফ করি না, যারা বান্দার হক মেরে দেয়, বান্দার হক নষ্ট করে দেয়, বান্দার হকটা নিজে বক্ষণ করে, আমি রব্বুল আলামিন কোনোদিন তাদের গুনাহ মাফ করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জগতের মুসলমান, এই জন্য কারণ যে সম্পদটা দিয়েছে, যদিও হাকিকতে আল্লাহ মালিক, কিন্তু দুনিয়ার জমিনে সম্পদের মালিক আপনি। কথা বলেন ঠিক না বেটি? আর জবান খুলে বলেন ঠিক না বেটি? দুনিয়ার জমিনে সম্পদের মালিক আপনার, আপনাকে আল্লাহ মালিকানা দিয়েছে, কিন্তু বান্দারে এই সম্পদ পাইয়া তুমি যদি নিজ সম্পদ পাইলা, আরেকজনের সম্পদটা আত্মসাৎ করলা, মেরে দিলা, আল্লাহ জানায় দেয় ওই বান্দার কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা নিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন ক্ষমা করি না। জোরে বলেন সুবহান। আল্লাহ বলেন ওই বান্দার কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না নিবা, ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাওয়া যাইব। এই যুবক, তোমরা অনেকের কাছে ডাব চুরি করে খাইছো, খাইছো নি? অনেকের কাছে সুয়ারি চুরি করে খাইছো, অনেকের গাছের এই যে ফল পাকড়া আম জাম লিচু খাইছো নি? আজকে যেয়া বলবা চাচা বহুতা কাম করছি ছোটবেলায়, করছো কিনা তোমরা? এই যুবক, খাইছো নি? খাইছো অনেক। পাওদেরা যদি মুরব্বীদের কাছে যদি এখন ক্ষমা চায়, ক্ষমা করবো নিও, ক্ষমা করে দিব। পোলাপান থাকতে একসময় খাইছি কিও, এটি আর মনে রাখতো, ক্ষমা চায় নিবা। অনেক সময়
দুষ্টামি ছলে অনেক সময় কি করছো, মানুষের গাছের এটা সেটা ফেরা খাইয়ে ফেলছো। মানুষের ধান খেতেরা, এদিকে তো আমাদের শসা খেতে হয়, খিরা, এই আইল খেতে দিয়ে আটতে আছে, শসা একটা লোক খাই এলিস। আমাদের এলাকার মানুষকে কিছু কইব, কিন্তু না বলে যদি খান, এটি পরে হক নষ্ট করা কথা বলেন, ঠিক কিনা? আমার চাচার খেত আমি খাইলে কি আর কিছু কইব? কথা বলেন, এরকম মানুষ আছে না? মন মানসিকতার আছে না এরকম মানুষ? হ্যাঁ, না, এটা করা যাবে না। আল্লাহ বলেন, বান্দার হক আমি কখনো নষ্ট করলে আমি আল্লাহ ক্ষমা করি। এই যে তোর মুসলমান, আরেকটা হক হলো, কোন বান্দা যদি এতিমের হক নষ্ট করে দেয়, বলেন আমার নবী হচ্ছে এতিম। আল্লাহর নবী জানায় দেয়, এতিম ছিলেন আমার নবী। যারা এতিম তাদের উপর আমার নবীর অনেক মায়া মোহাব্বত। কারণ হলো আমার নবী এমন নবীর উম্মত হলাম রে, যে নবী 6 মাস মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার নবী আব্বা জান হারিয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক না বেটি? আরো জবান করে বলেন ঠিক কিনা? যখন 6 বছর বয়স হলো, আমার নবীজির আম্মা জান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যায়। আমার নবী জানায় দেয়, এর মুসলমান আমার উম্মতেরা, আমি কোনোদিন মায়ের আদর ভালো মতো পাই নাই, বাবাকে চোখও দেখে নাই, কিন্তু আমার উম্মত কোনোদিন এতিমের উপর তোমরা জুলুম করবা না, এতিমের উপর তোমরা নির্যাতন করবা না, এতিমের উপর তোমরা কোনোদিন টর্চার করবা না। কারণ এতিমের উপর যদি তোমরা নির্যাতন করো, জুলুম করো, সরাসরি আমি নবীর অন্তরের মধ্যে সেটা আঘাত লেগে যায়। জোরে বলেন ঠিক না বেটি? এতিম ছিলেন নবীজি, শুনিতেন এতিমের বাণী, কাঁদিতেন দিবার রজনী, ফেনিতেন চোখের পানি। কথা বলেন ঠিক না বেটি? এই যে উত্তর মুসলমান, আমার নবী এতিম ছিলেন, এতিমের জন্য আমার নবীর অনেক দয়া, অনেক মায়া। কারণ এতিমের পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে বললে আপনার চাচা আসে, বাবা আসে, মা আসে, কিন্তু যার বাবা নাই রে, তার যদি গালি দেন, তার হকটা যদি আপনি মেরে দেন, বলেন তার মা নাই, তার বাবা নাই, তার পক্ষে হয়ে কে স্লোগান দেবে? তার পক্ষ হয়ে কে প্রতিবাদ করবে? নাই, নাই, কেউ নাই। এই জন্য আমার নবী জানায় দেয়, যারা এতিম তাদের হক যদি পৃথিবীর জমিনের কোনো বান্দা যদি মেরে দেয়, কোনো বান্দা যদি এতিমের হক ভক্ষণ করে, আমি রব্বুল আলামিন কোনদিন তাদেরকে ক্ষমা করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই যে ওদের মুসলমান, আল্লাহর নবী সরকারে দু আলম জানায় দেয়, পৃথিবীর মানুষের আরে আমি রব্বুল আলামিন এই বান্দাদেরকে আমি আল্লাহ অনেক মায়া করে বানাইলাম। 3টা সাবজেক্ট আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝছেন তো আপনারা? দোকানে গেছি চা খাইতাম, আমি তো এলাকার ছেলে, আর আমি তো ব্যবসা বলে আইতে পারি না। পারি? কথা কয় না। অন্য জায়গায় হইলে আলাদা একটা ব্যবসা থাই। আমি গেছি চা খাইতে দোকানে, হুজুর আমি কি আলোচনার সাবজেক্ট আছে? আমি কইলাম আছে তো আলোচনার সাবজেক্ট। একটা দেন ধারণা করে ওয়াজ করতে আহি না। কথা কয় না। তো দেন ধারণা তো একটা করে আইসি। এখন দোকানে বহানোর পরে কথা, হুজুর এই পরের হক মানুষ মাইরা দেয়, এই ওয়াজ করবেন। আর একটা কি করবেন? হুজুর এই যে মহিলারা যে পর্দা করে না, মহিলারা যে এই যে বেহায়া পনার মতো একবার সব কিছু খোলামেলা ভাবে একবারে চলাফেরা করে, বলেন এটা কি জায়েজ আছে? কথা বলেন। কিন্তু হয়তো তারা কেউ আমাদের বোন, আমাদের কারো ভাবি, আমাদের কারো মা, আমাদের কারো চাচি, আমাদের কারো খালা। কথা বলেন ঠিক কিনা? আমার পরিবারটা যদি আমি যদি নিয়ন্ত্রণ করে ফেলতে পারি, আর কাউরে লাগে বলেন? আচ্ছা, শাড়ি চুড়ি গয়না গাটি এটা কিনে দেয় কে? কথা বলে না কেউ। আমরা কিনা দেন না? মানিক ভাই কিনা দেন নয়? তা আমরা যদি কিনা দেন, তা কিনে দিবেন আপনি। এখন এই সাজ্জা গুজ্জা একবার সুন্দর মন্দর মেকআপ টেকআপ করা হয়ে যায় হাজিগঞ্জে বাজার করতে। এই মগার করে মগা, তুই রাত্রে এত টাকা খরচ কইরা সব কিছু কিনা টিনা দিছ, রাত্রেবেলা সাজবি, আমি আমু কাম টাম কইরা তোরে দেখুন। কথা বলেন ঠিক কিনা? নিয়ম এটা নাও।
আল্লাহ রাসূলের হাদিস শরীফে এভাবে আছে। আর এটা হচ্ছে এক মগা, ওইটা হচ্ছে আর আরেক মগি। এটা মগা কিন্না মিন্না দেয়, এটার তো সাজুগুজু দেয় না, দেয় আর একজনে যায়। কথা কন ঠিক কি না? এরকম মহিলা আমাদের ইসাপুরে আসেনিও। একবার ওয়াজ বন্ধ কইব, হুজুর এই হুজুরে আনছেন আমাকে এলাকার পোলা বানাইলে কি হয়েছে, আগামী বছর দাওয়াত বন্ধ। যেই কথা কয়ে গেছে আর দাওয়াত দেওয়া যাইতো না। কথা কন ঠিক কি না? কারণ আমরা তো মহিলাদের কথা বেশি শুনি। এখনকার শেষ জামানা তো চলে আসছে বাবা, দেখবেন ঘরের পুরুষের কথা কেউ শুনে না, মহিলা যেটা কয় এটাই রায় হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই রায় হয়, এটাই হয়, কার্যকর হয়। পুরুষের কথার কোনো দুইটার দামও নাই। তুমি সারাদিন এই ক্ষেতের মধ্যে বদলা দাও, অফিসে চাকরি করো, যার সামনে আমি এটা দেখতে আছি। কথা বলেন ঠিক কিনা? উল্টা এর জামা কাপড়, জামা কাপড় বউ কিনা দেয়। নাওজুবিল্লাহ কইতেন না? আমি তো শহরে থাকি বাবা, নারায়ণগঞ্জে আজকে দীর্ঘদিন পর্যন্ত থাকতেছি মেইন শহরে। এটা আমি তো আলামতটি দেখি। আর রাস্তা দিয়ে হাঁটতে হলে মহিলাদের জন্য কোনো দিকে হাঁটেই যান। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি আজকে হাজীগঞ্জ বাজারে যাই দেখেন, পুরুষ যদি 5 জন থাকে, মহিলা থাকে 50 জন। কথা কন ঠিক কিনা? মহিলা কয়জন? 50 জন। মার্কেট করে হ্যাঁ, এরা কি করে? কিন্তু আল্লাহর নবী জানায় দেয়, আমার কোন বান্দির চেহারা মোবারক যদি 40 জন পুরুষ দেখে, কয়জন? বেগানা 40 জন পুরুষ যদি একটা মহিলার চেহারা দেখে, এটার না আমার মহিলা থাকে না, মেয়ে থাকে না, মা থাকে না। এর মা নামটা কেটে, মহিলা নামটা আল্লাহ কেটে মেয়ের কাতার থেকে নামটা কাটায়া তার নামটা দায়ুজের কাতার মধ্যে তুলে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সাপুরার মা, ও আমার বোনেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর চেহারা দিয়েছে, আপনাকে এত যৌবন দিয়েছে, একমাত্র স্বামীর জন্য ব্যবহার করবেন। দুনিয়ার পর পুরুষকে কোনোদিন আপনার যৌবন দেখাবেন না, আপনার চেহারা দেখাবেন না। কারণ আল্লাহ জানায় দেয়, কোনো মহিলা মা বোনরা যদি 40 জন পুরুষকে যদি এই চেহারাটা দেখে ফেলে, তার নামাজ আল্লাহ কবুল করে না, রোজা আল্লাহ কবুল করে না, হজ আল্লাহ কবুল করে না। আল্লাহ বলে তার নামটা আমি রব্বুল আলামিন দায়ুজের খাতার মধ্যে লিখে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ এই পর্দাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পর্দাকে আল্লাহ যদি ফরজ না করতেন, তাহলে আপনারা এমন খোলামেলা চলতেন, আমরা কিছু বলতাম না। নামাজ যেমনিভাবে ফরজ, রোজা যেমনিভাবে ফরজ, হজ যেমনিভাবে ফরজ, কালিমা পড়া যেমনিভাবে ফরজ, তেমনিভাবে মা বোনরা পর্দা করবে, এটাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার মাকে আপনি বুঝাবেন, বোনকে বুঝাবেন, আপনার বিবিকে বুঝাবেন, বিবি তুমি কি আমার সাথে জান্নাতে থাকতে চাও? যদি বলে হ্যাঁ, তো জান্নাতে যদি থাকতে চাও, আমিও তো তোমাকে মহাব্বত করি, ভালোবেসে সংসারের মধ্যে আজকে 20 বছর 30 বছর 40 বছর কাটিয়ে দিয়েছি, আমি জান্নাতও তোমার সাথে থাকতে চাই। কিন্তু বিবি তুমি যদি জান্নাতে যদি থাকতে চাও, আমি হুজুরের কাছে শুনেছি কোনো মহিলা যদি পরপুরুষের স্পর্শ পায়, পরপুরুষ যদি তাকে দেখে, তাহলে সেই কখনো ওই জান্নাতে গিয়ে স্বামীর সাথে থাকতে পারবে। দেখবেন কোনো মতো নিয়ে আবার ঠিক হয়। এটা কইলে ঠিক হইব না? একটু যদি আপনারা মহাব্বত করে তাহলে ঠিক হইব। আর যদি বলে না এর যন্ত্রণা এই দুনিয়াতে বাঁচি না, আবার জান্নাতে যায় হের লগে সঙ্গ দিন, এরকম কিছু মহিলা আছে না? ও তুমি যে জ্বালান জ্বালাইছো দুনিয়ার মধ্যে এই 40-50 বছর, আবার এই জান্নাতে যায় তোমার লগে থাউন দরকার নাই, দুনিয়ার থাউনে বালা, আমি জান্নাতে পুরোপুরি লেয়া থাকুন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেরকে সহি বুঝদান করে, আমিন বলেন। আর জবান খুলে বলেন আমিন। আমার বন্ধুরা, বাবারা, মা বোনদের ইজ্জত সম্মান আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আসতো বেশে হাজেরতে বেলালের মধুর আজান,
যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি মা وعلى آل سيدنا مولانا বলতেছিলাম বন্ধুরা বাবারা আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর জমিনের মধ্যে নারীদেরকে প্যাকেট স্বরূপ প্রেরণ করেছি প্যাকেটের মতো তৈরি করেছি এই প্যাকেটের কলা যেমনি ভাবে মানুষ ছিলে ফেললে যদি বাকলাটা তুলে ফেলে রাস্তার মধ্যে যদি বিক্রি করে কেউ কিনবেন না আপনারা বলবেন এটার মধ্যে মাছি পড়েছে মশা পড়েছে এটার মধ্যে মানুষের নজর লেগেছে এই জন্য আপনারা কিনবেন না তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে প্যাকেট বানিয়ে পাঠিয়েছে প্যাকেটের মধ্যে থাকবে পর্দা সহকারে থাকবে এই পর্দা সহকারে পর্দার লঙ্ঘন যদি করে একটা মহিলার উপরে অনেক মানুষের নজর পড়লে যেমনি ভাবে কলাটা আপনারা খানলা আর একটা মানুষ মহিলা যদি অবাধভাবে মেলামেশা করে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে এর গর্বের মধ্যে কোনোদিন নেককার সন্তানের আশা করা যায় না কথা বলেন ঠিক না বেটি এই জন্য নেককার সন্তানের যদি আশা করতে চান নেককার সন্তান যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনি যদি পেতে চান আপনার বিবিটাকে সবচাইতে প্রিয় রাখতে হবে বিবিটাকে সবচাইতে পর্দা সহকারে চালানো লাগবে এই বিবিটাকে যদি আপনি যদি পর্দা সহকারে রাখেন বিবিটাকে যদি আপনি যদি পর্দা সহকারে রাখেন বিবিটাকে যদি আপনার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবির গর্ভের মধ্যে এমন সন্তান দিবে জামানার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানের মতো ওলি আল্লাহ বানায়া দিতে পারে কি পারে না আর জবান খুলে বলেন পারে কি পারে না এই যুদ্ধের মুসলমান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দার এই পৃথিবীর মধ্যে যারা মা বোন রয়েছে এই মা বোনদেরকে আল্লাহ পর্দাটা ফরজ করে দিয়েছেন ও আমার ইসাপুরের মা বোনেরা সারাস্তি হাজীগঞ্জের মা বোনেরা কোনোদিন পর্দার খেলাপ করেন না আমার নবী জানায় দেয় কোনো মানুষের চেহারা মোবারক যদি অন্য পুরুষ দেখে চুলগুলা যদি দেখে এই চুলগুলা কাল কিয়ামতের দিন একটা চুল 99টা সাপ হয়ে তাকে দংশন করবে জোরে বলেন না আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ বন্ধুরে আমার ও আমার ইসাপুরার সুন্নি জনতা আল্লাহর নবী সরকারে দু আলম জানা দেয় এই ফরজ বিধানটা যারা লঙ্ঘন করবে যারা সুন্নাত বিধানগুলা যারা ছেড়ে দেবে এরা কোনোদিন আমি নবীর উম্মত হতে পারে না জোরে বলেন নাউজুবিল্লাহ নবীর যদি কাটি উম্মত হতে হয় নবীর যদি আশেক যদি আপনি হন নবীকে যদি সত্যিকারে মহাব্বত করে থাকেন নবীকে যদি ভালোবেসে থাকেন নবী যে হুকুম আহকামগুলা নবী যেইগুলা বলে গিয়েছে ওই সবগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে নাই আরো জবান খুলে বলেন দরকার আছে না নাই এই জন্য আল্লাহর নবী সরকার দু আলম জানায় দেয় ও পৃথিবীর মানুষেরা আমি রব্বুল আলামিন আমার রব্বুল আলামিন আল্লাহর নবী সরকারে দু আলমকে সবচাইতে ইজ্জতওয়ালা আজমতওয়ালা সবচাইতে সম্মানের দিক থেকে আমার নবীর মতো এত সম্মানওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ আছেন আরো জবান খুলে বলেন আছেন আমার নবীর সম্মানের কারণে আমরা সম্মানিত কথা বলেন ঠিক না বেটি আর জবান খুলে বলেন ঠিক না বেটি আমার নবীর মতো এত আলা আমার নবীর মতো এত সম্মানওয়ালা পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই কথা বলেন ঠিক না বেটি একদিন ইমাম হুসাইন আমার নবীর দরবারের মধ্যে আসলেন আল্লাহু আকবার বলেন হুসাইন দুষ্টামির চলে একদিন নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বলুন তো দেখি আপনি বেশি দামি না আমি ইমাম হুসাইন সবচাইতে বেশি দামি জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন ইমাম হুসাইন বলেন ইয়া রাসূলুল্লাহ না জান বলেন তো আপনি বেশি দামি না আমি ইমাম হুসাইন বেশি দামি আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী বলেন হুসাইন আমি তো রাহমাতাল লিল আলামিন আমার জন্য আল্লাহ তামাম সৃষ্টি জগৎ বানিয়েছে তো আল্লাহ তো আমাকে সম্মানের দিক দিয়ে
মর্যাদার দিক দিয়ে আমাকে আল্লাহ সবচেয়ে আলা বানিয়েছেন, তো আমি তো বেশি দামি। সুবহানাল্লাহ বলেন না। ইমাম হুসাইনকে যখন এটা বললেন, বলেন না না না, আপনি বেশি দামি না, আমি ইমাম হুসাইন বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন বলে না না, আপনি বেশি দামি না, আপনার চাইতে বেশি আমি বেশি দামি, হুসাইন বেশি দামি। সুবহানাল্লাহ বলুন। এরে হুসাইন, কিভাবে তুমি সব চাইতে দামি, কিভাবে তুমি সব চাইতে দামি, আমাকে একটু বিবরণ দাও। ইমাম হুসাইন ডেকে বলে না না জান, আপনার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন আপনার আব্বার নাম আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ, আগে নাই কিছু, পরও কিছু নাই, লকব নাই, কথা বলেন ঠিক কিনা? এ না না, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আগেও কিছু নাই, পিছনেও কোনো লকব নাই। আমার বাবাকে চিনেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জোরে বলেন সুবহান। শুধু তাই নয়, জেনার পক্ষে আল্লাহর নবী সরকারে দু আলম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আলী হলো, আমি নবী হলাম ইলমের শহর, আর এই আলী হলো সেই ইলমের দরজা। জোরে জোরে বলেন সুবহান। এই যুদ্ধের মুসলমান, এই জন্য আমার বাবার সামনে লকব আছে, পিছনে লকব আছে। আমার বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর কারণে সম্মান দিয়েছেন। এবার বলেন, আমার নবীর বাবার চাইতে হুসাইনের বাবার সম্মান কম না বেশি? আর জবান খুলে বলেন। আবার প্রশ্ন করছে, নানা জান বলেন তো আপনার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমেনা। বলে আপনার মায়ের নাম আমেনা, সামনেও কিছু নাই, পিছনেও কিছু নাই। আল্লাহু আকবার বলেন। না না না, তীর কত সুন্দর খুলছুটি। আল্লাহু আকবার বলেন। এ না না, আমার মাকে চিনেননি? আমার মা ফাতেমা, জিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে বলেন সুবহান। এই যুদ্ধের মুসলমান, এমন সময় আমার নবী ইমাম হুসাইনের এই কথা শুনে আমার নবী হেসে দিলেন। আগারে ইমাম হুসাইনের এত বুদ্ধি কোত্থেকে আসতো? আল্লাহু আকবার বলেন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ না না, আর দুইটা প্রশ্ন করে আপনাকে আমি শেষ করে দেব। আমি জানতে চাই, বুঝাতে চাই, আমি হুসাইনি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। বলে কিভাবে? এ না না, বলেন তো আপনার নানির নাম কি? আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। না না যান, আপনার নানির নাম কি? বলে আমার নানির নাম হলো উজ্জা। বলে আপনি উজ্জার নাতি? কে কেউ কেউ চিনে? আর আমার নানির নাম, যেনার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। এ না না, আমার নানির নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সরাসরি সালাম দিয়েছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আসমান থেকে আমার নানিকে সরাসরি সালাম দিয়েছে। বলেন তো আপনার নানির সালাম দিয়েছি? বলে না, আমার নানি তো সালাম দেয়নি। তাহলে তোমার নানি সবচাইতে দামি? বিনে এখানে শেষ নয়, আমার নামি এমন নানি গো, যেই নানির কবরের মন কারণকের সাজাব কোনো মন কারণকের নাই, কোনো ফেরেস্তারা নাই, দুনিয়ার কোনো ফেরেস্তারাও নাই। আমার নানি এমন নানি গো নানা, যেই নানিকে কবরের মধ্যে রাখার পর ফেরেস্তারা কবরের মধ্যে আসে নাই, কবরের মধ্যে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নানির মন কারণকের সাজাব সাথে সাথে রব্বুল আলামিন আসমান থেকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক কানা, হায় গায়ে মদিনা মদিনা আশিক। বসো না তোমরা।
না বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আই গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। আই গায়ে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, পাশে ভালোবেসে পাশে যাইয়া দেখো মদিনা মদিনা মিনার ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাজার জালালউদ্দিন সৈয়দী ৭৫ বারে দেখলো নবীজি। বলেন জালালউদ্দিন সৈয়দী ৭৫ বারে দেখলো নবীজি। এতবারে দেখিও নবী এতবার ও নবী তৃপ্তি তাগার গলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুদ্ধের মুসলমান হোসাইন ডেকে বলে, নানা জান আপনার নানির চাইতে আমার নানির সম্মান অনেক বেশি। আল্লাহু আকবার। নানা জান গো, আপনার নানিরে কেউ চিনে না, কিন্তু আমার নানি এমন নানি যেনাকে আল্লাহ আসমানের থেকে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নানা, জিনার কবরের মধ্যে কোনো মুনকারে নকির আসে নাই, কোনো ফেরেশতা আসে নাই, সরাসরি রব্বুল আলামিন আসমান থেকে আমার নানির মুনকার নাকিরের জবাব দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুসলমান, আমার নবী হাসতে হাসতে অনেক চোখ দিয়ে, কারণ অনেক সময় হাসার চলে কান্না চলে আসে। কথা বলেন ঠিক না বেটে? আমার নবী জানায় দেন, হোসেনের এত বুদ্ধি করতে আসলো, এত মিলায়া কিভাবে সন্দেহগুলা বলে, আসলেই তো তার নানি বেশি দামি। আল্লাহু আকবার বলে। এই যুদ্ধের মুসলমান হোসাইন এবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আর একটা প্রশ্ন আপনাকে করব। ইয়া রাসূলুল্লাহ বলেন তো, আপনার নানা বেশি দামি না আমি হোসাইনের নানার বেশি দামি? আর জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার নানা বেশি দামি না আমি ইমাম হুসাইনের নানা বেশি দামি? আমার নবী রহমতের নবী হুসাইনকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। এর হুসাইন, আমি রহমতের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরুন আলা নূর দিয়ে তৈরি করেছে, নূর হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে তৈরি করেছে। এর হুসাইন, আমার নানাকে অত বেশি মানুষ চিনে না, কিন্তু তুই হুসাইনের নানাকে তামাম সৃষ্টি জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন এবং ইনসান আসবে, যত পশু পাখি আসবে, যত বৃক্ষলতা তরুলতা দুনিয়ার জমিনের মধ্যে পয়দা হবে, এমন কিছু থাকবে না যেটা তোর নানাকে চিনবে না, তোর নানার সম্মান বলবে না। এর হুসাইন, তোর নানার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নানার জন্য তামাম সৃষ্টি জগৎটা তৈরি করেছে। এই যুদ্ধের মুসলমান ইমাম হুসাইন ডেকে বলে, নানা জান এবার বলুন তো, আপনার নানা বেশি দামি না আমার নানা বেশি দামি? আমার নবী জানায় দেয়, হুসাইন, এর হুসাইন, তোর নানার এই সবচাইতে বেশি দাম, তোর নানার সবচাইতে বেশি ইজ্জত, তোর নানার সবচাইতে বেশি আজমত, তোর নানার মর্তবা সবচাইতে বেশি, তোর নানার সম্মান সবচাইতে বেশি। তোর নানা কোনো কে জানো নি? আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। এই যুদ্ধের মুসলমান, আমার নবী রহমতের নবী ইমাম হুসাইনকে জড়ান জড়ি দিয়ে
বুকের মধ্যে টেনে ধরলেন। হোসেন রে, এমনভাবে প্রশ্ন করেছ, বললা সব কিছু তোমার, কিন্তু সব দিক দিয়ে ঘুরায় ফিরায় যে আমার বললা আল্লাহু আকবার। এবার বলুন, ফাতেমা কার জন্য দামি হয়েছে? আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? মাওলা আলী কার জন্য দামি হয়েছে? নবীর জন্য দামি হয়েছে। ইমাম হুসাইন কার জন্য দামি হইলেন? ইমাম হুসাইন আমার নবীর জন্য দামি হয়েছেন। ইমাম হাসান কার জন্য দামি হয়েছেন? আমার নবীর জন্য। মা খাদিজাতুল কুবরা কি জন্য তার কবরের সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছেন? আমার নবীর জন্য। কারণ যেই নবী হায়াতুল নবী, যেই কবরটার মধ্যে হায়াতুল নবীর বডি মুবারক লেগেছেন, ওই কবরে কোনোদিন ফেরেশতারা আসতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কবরকে অনেক ভয় পাই। কি পাই? ভয় পাই। আমি যে কবরে যামু। আচ্ছা বলেন, খাদিজাতুল কুবরার মতো এরকম পর্দাওয়ালা মহিলা, এত ইজ্জত সম্মানওয়ালা মহিলা আমাদের সমাজে আসেনি? হ্যাঁ, থাকবো কেমনি? সারাদিন যদি চেহারা দেখায় আঁটে, তো খাদিজার মতো হইব? বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হলে পর্দা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমাকে যে কবরটার মধ্যে আপনি রাখবেন গো নবী, ও নবী, আমি তো কবরটাকে অনেক ভয় পাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে দেখলে আমার কান্না চলে আসে নবী গো, আমি এই কবরের মধ্যে আমি থাকতে পারবো না গো নবী। যেই কবরের মধ্যে দরজা নাই, যেই কবরের মধ্যে জানালা নাই, যেই কবরের মধ্যে আলো নাই, যেই কবরের মধ্যে বাতি নাই, নবী গো, আমি এই কবরটার মধ্যে আমি থাকতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার 3টা প্রশ্নের জবাব দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের নবী গো, তুমি মরণ কালে দিও একবার দেখা, দয়াল নবী গো, তুমি মরণ কালে দিও একবার দেখা। নবী দেখতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন, নবী দেখতে চাই কি চাই না? তাহলে একসাথে বলেন না, দয়াল নবী গো, তুমি মরণ কালে দিও একবার দেখা, মায়ার নবী তুমি মরণ কালে দিও একবার দেখা। অন্ধকার কবরে ও নবী তুমি না তাকিলে, অন্ধকার কবরে ও নবী তুমি না তাকিলে, কেমনে থাকিব আমরা একা, দয়াল নবী গো, তুমি মরণ কালে আমার নবী গো, তুমি মরণ কালে দিও একবার দেখা। অন্ধকার কবরে ও নবী তুমি না তাকিলে, অন্ধকার কবরে। কথা বলেন ঠিক না বেটি? কবরটা কি অন্ধকার না আলোকিত? আরো জবান খুলে বলেন কি? অন্ধকার। যেই কবরের মধ্যে আলো নাই, যেই কবরের মধ্যে বাতি নাই, যেই কবরের মধ্যে সূর্যের আলো যায় না, যেই কবরের মধ্যে বাতি দেওয়ার কোনো সিস্টেমও নাই, ওই কবরের মধ্যে যদি নবীর গোলাম হতে পারেন, নবীর আশিক হতে পারেন, আমার নবীর মদিনা ওয়ালার নূর দিয়ে আপনার কবরকে আলোকিত করে দিতে পারে কি পারেন? আর জবান খুলে বলেন, পারে কি পারে না? অন্ধকার কবরে ও নবী তুমি না তাকিলে, অন্ধকার কবরে ও নবী তুমি না তাকিলে, কেমনে থাকিব আমরা একা, দয়াল নবী গো, তুমি মরণ কালে দিও, দয়াল নবী গো, তুমি
মরণ কাল দিও একবার দেখা। নবীর দিদার চাই কি চাই না? আমাদের আলিফ মোল্লা সাহেব কোথায়? আমাদের প্রধান বক্তা কি আসছে কিনা? আমার মোবাইল আসছে? প্রধান বক্তা আসছে? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা মা কই আমনে? হ্যাঁ 10 মিনিটের মধ্যে চললেন। আমার শ্রদ্ধা বড় ভাই, জিনাকে আমি অন্তর থেকে অনেক মহব্বত করি। জিনার আলোচনা সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন মাওলানা মুফতি আব্দুল মান্নান জালালি সাহেব। সকলে বলেন মারহাবা। জিনার সুরে, কণ্ঠের আওয়াজে সারা বাংলাদেশ তিনি আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে অনেক মহাব্বত, বয়সে আমার বড়, কিন্তু একবার বন্ধুর মতো চলাফেরা করে। মনের মধ্যে কোনো ফেঁস গুস নাই। আমি দেখছি অনেক বক্তাদের মনের মধ্যে এত ফেঁস গুস, মানে এত ভাবটা লইয়া থাকে। এই যে আমার ভাই মুফতি মাওলানা আব্দুল মান্নান জালালি সাহেব, ওনার মনটা এত নরম আর সরল মানুষ। আমি আর এরকম মানুষ দেখিনি আমার বন্ধুদের মধ্যে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কিছুক্ষণের মধ্যে মাওলানা মুফতি আব্দুল মান্নান জালালি সাহেব ইনার জালালি কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবেন। সকলে বলেন মারহাবা। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি তাড়াতাড়ি আপনারা প্যান্ডেলের মধ্যে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাত খাইছি আর আমার এলাকা তো বদনাম কইব। মাওলানা এই যত মুসলমান বলতে চাইছিলাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কেমন মহিলা, যিনি দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর, দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট পাওয়ার পর, তারপর কবরের কথাটা চিন্তা করে কান্না করে। আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে এমন মানুষ জান্নাতের গ্যারান্টি তো পাই নাই, জান্নাতের সুসংবাদও পাই নাই, কিন্তু দেখা যায় আমরা ওই পরিমাণ কবরের কথা চিন্তা করি না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকের এই যে মাহফিল, আমার ভাই মোহাম্মদ জিল্লুর রহমান অনেক কষ্ট করেছে, বারবার আমাকে ফোন দেয়, এমতিন বক্তা সব ঠিক আছে নি, রেডি আছি? আমি হ্যাঁ রেডি, আমরা চলে আইতেছি গাড়ি দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন না? কিছুক্ষণ পরে আবার আমাদের মিলন ভাই ফোন দেয়। হারে কত কষ্ট করে এরা আমাদেরকে অনেক মহব্বত করে। আমার মিলন ভাই অন্তর থেকে অনেক ভালোবাসি, শিক্ষিত মানুষ, অনেক জ্ঞানী মানুষ, সব কিছু অনেক বিচক্ষণভাবে করে। আল্লাহ তিনাদেরকে কবুল করুক, আমিন বলেন। এরা এত সুন্দর করে এই অত্র এলাকার, এটাকে কি বলে, সুলতাননগর হাই স্কুল মাঠের আশেপাশে যারা আছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের এই মাহফিল সফল হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? আজকাল শ্রোতারা যদি না আসে, বক্তাও আজকের মজা পাইব? কথা কন। যে মসজিদের মধ্যে মুসল্লি নাই, এই মসজিদের মধ্যে ইমামতি করে মজা আছেও? আমার মসজিদে যে মুসল্লি, এই যে জালালি সাহেব আইব, কিছুক্ষণ পরে বলবো, এক কাতার একবারে ইয়ান্তে ধরে একবারে স্কুলের মাথা এই পর্যন্ত এত বড় মসজিদ, মুসল্লি আর মুসল্লি। জুমার নামাজের মধ্যে আমি যখন খুতবা দিতে দাঁড়াই, এই মাথার তো ওই মাথার দেখা যায় না। আলহামদুলিল্লাহ বলেন না? শ্রোতা আছে, মুসল্লি আছে, ওয়াজ করে মজা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আজকে অনেকের বাবা নাই, মা নাই, আমি শুরুতেই বলেছি, তাদের কবরের সওয়াব যদি পাঠাতে চান, কবরের মধ্যে যদি আপনার সওয়াব পাঠাতে চান, আপনি আজকে স্টেজের মধ্যে এসে বসে যান। আপনার সুবহানাল্লাহর ধ্বনির কারণে, আল্লাহু আকবারের ধ্বনির কারণে, আল্লাহু আকবারের ধ্বনির এই আওয়াজটা যতটুক পর্যন্ত যাবে, অতটুক পর্যন্ত কবরবাসীদের কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আর জবান করে বলেন, পারে কি পারে না? এই জগতের মুসলমান অনেকের মা নাই, বাবা নাই, কত পূর্ব পুরুষ আপনার মতো কত মানুষ চলে গেছে।
আপনিও পৃথিবীর জমিনের মধ্যে থাকবেন না, আমিও থাকবো না। কথা বলেন ঠিক না বেটি? আজকে যেমনিভাবে আপনার মায়ের কথা স্মরণ করে আপনি মাহফিলের মধ্যে বসেন না, স্টেজের মধ্যে বসেন না, দোয়া কালাম করেন না, দেখবেন আপনি যেইভাবে আপনার মাকে স্মরণ করছেন না, আপনার সন্তান যখন বড় হবে আপনিও কোনো একদিন ইন্তেকাল করবেন, আপনার সন্তানটাও তেমনিভাবে আপনার কথা মনে রাখবে না। কথা বলেন ঠিক না বেটি? আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, কি জানি একটা কথা, যে যেরকম এর বলতে এমনই হইব। কথা কন ঠিক না? কেউ যদি গাঞ্জা খায়, এর বাবা বাবা খাইতো না, এটা কোনো কথা? কথা হয় না। যে সারাদিন গাঞ্জা খায়, তাস খেলে, ইয়াবা খায়, এই জায়গার মধ্যে সেই জায়গার মধ্যে নোংরাভাবে চলাফেরা করে, তো ওই সন্তানটা তো ছোট্টবেলায় তার বাবার বৈশিষ্ট্যগুলা দেখে দেখিয়ে বড় হচ্ছে। বলেন এই সন্তানটা কি আর সুসন্তান হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন না, আছে? নাই। কারণ এটা বাবাকে দেখে বড় হচ্ছে, দেখতেছে বাবা এই কেরালা কাঠিং দেয়, হিন্দি কাঠিং দেয় চুলের, এইভাবে সেইভাবে চলে, উল্টা পাল্টা চলে। পোলায় কয়দিন পরে বলে আমি বাবা দিছে কেরালা কাঠিং, আমি দিমু রোনাল্ডো কাঠিং। কথা কন ঠিক না? আপনি যেমন আপনার সন্তানটাও তেমন হবে। এই জন্য সন্তান যখন হয়ে যাবে কোনো নোংরা কাজ ছেড়ে দিবেন, খারাপ কাজ ছেড়ে দিবেন। সিগারেট যদি খানো, কখনো সন্তানের সামনে, বিবি বাল বাচ্চার সামনে কখনো সিগারেট খাবেন না, কখনো বিবি বাল বাচ্চার সামনে কখনো গালি দিবেন না, তাদেরকে কখনো কুটু কথা বলবেন না। কারণ আপনাকে দেখি আপনার জেনারেশন, আপনার সন্তান, আপনার মেয়ে এগুলা শিখবে। আপনি যদি মন্দ কথা বলেন, আপনি যদি গালি দেন একটা, বড় হয়ে আপনার ছেলে গালি দিব কয়টা? 10টা। কথা বলেন ঠিক কিনা? আসলে কথাটা কি সঠিক কথা না বেঠিক বললাম? সঠিক না বেঠিক? আর জবান খুলে বলেন না, আমরা কি বেশি শীত ধরে লাইছে? কি তো আমার এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলতে পারি, আমি এমন একটা সমাজের মধ্যে বড় হয়েছি যেই সমাজের মধ্যে কোনো ওহাবি নেই, যেই সমাজের মধ্যে কোনো গুস্তাকে রাসূল নাই, যেই সমাজের মধ্যে কোনো লামাযাবি নাই, যেই সমাজের মধ্যে কোনো আহলে হাদিস নেই, যেই সমাজের মধ্যে কোনো আকীদাকে দ্বিখণ্ডিত করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, এই রকম মানুষ আমার সমাজের মধ্যে নাই। আমি এমন একটা সমাজের মধ্যে বড় হয়েছি যেই সমাজটা 100% সুন্নিয়ত। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? তেমনিভাবে আপনারা সুন্নি, আপনারা নবীর মহাব্বত রাখেন, নবীকে ভালোবাসেন বিদায় আজকে আমি সারা বাংলাদেশে যেখানে আলোচনা করি না কেন, আজকে যদি আমি ওহাবিদের কাছে বড় হতাম, বলেন আমার আলোচনা ওহাবি টাইপের হইতো না? কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমি অন্য জায়গায় বড় হতাম, আমার আলোচনাটা আমি তাদের আঙ্গিকেই চলতাম। কিন্তু আজকে আপনাদের মাঝে বেড়ে ওঠার কারণে, সুন্নিয়ত জানার কারণে, সুন্নিয়তের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক আমাকেও আশিক রাসূল হিসেবে কবুল করেছে। সকলে বলেন মারহাবা। আরো জবান খুলে মারহাবা বলেন। এতে আপনারা খুশি না? আজকে যদি আমি বলেন ওহাবি খারিজি লামাযাবি হয়ে যেতাম, আপনারা কি আমারে ভালো জানতেন? কথা বলেন। আমার সারা জায়গার মধ্যে বদনাম কইতেন, আরে আমগো এলাকা সুন্নি, আর এই ফোলাটা কেমনে জানি আবু জাহেলের মতো। কথা বলেন ঠিক কি না? সে আমার নবীকে বলে মাটির নবী, আমার নবীকে বলে নবী এলমে গায়েব জানে না, হাজের নাজের জানে না, আমার নবী নূর না। এই ধরনের অনেক খারাপ কথা ওহাবি লামাযাবিরা বলে কি বলে না? আর জবান খুলে বলেন, বলে কি বলে না? গত কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ধর্ম উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা, তিনাকে কয়েকদিন আগে দেখলাম তিনি আপনার এই যে খ্রিস্টানদের একটা কি হয় এটা বড়দিন, সেটা উদযাপন করার জন্য গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ডাক্তার ইউনূস এবং ধর্ম উপদেষ্টা এরা দুইজন খ্রিস্টানদের বড়দিনটা উদযাপন করতে গিয়েছে, তাদের সাথে গিয়ে কেক কেটেছে। চিল্লা এখন না নাউজুবিল্লাহ? আর জবান করে বলেন নাউজুবিল্লাহ। অথচ সারা বাংলাদেশের মধ্যে দেখা যায় হাজার হাজার সুন্নি জনতা আশিক রাসূল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে। তাদেরকে কোনো জায়গার মধ্যে মিলাদুন নবীর মধ্যে পাওয়া যায় না, তাদেরকে মিলাদ কিয়ামের মধ্যে পাওয়া যায় না, তাদেরকে ইয়া নবী বলে যখন সালামু আলাইকা দেই সেই জায়গার মধ্যে কোনো পাওয়া যায় না, মাহফিলের স্টেজের মধ্যে পাওয়া যায় না। এরা খ্রিস্টানদের সাথে তারা কি করতে যায়? তারা খ্রিস্টানদের সাথে কেক কাটতে যায়, মিলাদ মাহফিলে আসে না, ঈদে মিলাদুন নবীর মধ্যে আসে না। এতে বোঝা যায় এরা খ্রিস্টানদের বেদাতটা। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আজকে দেখা যায়
খ্রিস্টান বাংলাদেশে কয় পার্সেন্ট? আপনি যদি খ্রিস্টানদের সাথে তুলনা করেন, খ্রিস্টান বাংলাদেশে হয়তো 100-তে হচ্ছে 2% হতে পারে। আপনি তাদেরকে সেলিব্রেশন করার জন্য সেই জায়গার মধ্যে যান, অথচ ঈদে মিলাদুন নবীর মধ্যে হাজার হাজার সুন্নি জনতার ঢল নামে আপনাকে সেই জায়গার মধ্যে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? আর জবান খুলে বলেন ঠিক কি না? এইরকম উপদেশটা আমরা চাই।